নিয়ে যাবে স্বাভাবিক স্বামী কৃষক। আপাতত নবীজির এখানে কোনো কাজ নেই, কাজ আছে শুধু বসে থাকে, কোন আমল নেই, শুধুই বসে থাকেন। একদিনের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন নাই আপনি এখানে কেন বসে থাকেন, আমার কি খাবার আনতে কষ্ট হয় না? একদিনও বলেন নাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা, তিনি আমার স্বামী, যে কারণেই হোক এখানে থাকেন, আমার দায়িত্ব সেবা করা। এইভাবে চলছে 2 বছর। কত বছর? 2 বছর। তারপরে কিছু সহজ হওয়ার জন্য কিনলেন বাজার থেকে একটা গোলাম যায়েদ। যায়েদ যুবকও নয়, শিশুও নয়, কিশোর। খাবার নিয়ে পাঠাইলেন নবীজির কাছে। নবীজি যায়েদকে দেখে বলল, বাবা তোমার নাম কি, কোন এলাকায় তোমার বাড়ি, কে তোমাকে এখানে পাঠিয়েছে? যায়েদ নবীজির প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগে। আরে বাবা তোমার নাম জিজ্ঞাসা করছে, এতে কষ্ট পাওয়ার কি আছে, কাঁদছো কেন? যায়েদ বলে, হুজুর আমি গোলামের জাত গোলাম নই, আমি বড় আমিরের সন্তান। নানার বাড়িতে যাওয়ার সময় ডাকাতরা চিন্তাই করে গোলাম হিসাবে বিক্রি করে দেয়। বড় লোকের সন্তান গোলামি পারি না, যে কিনে সেই মারে। 12 জন মালিক পরিবর্তন হয়ে মক্কায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে বিক্রিত হয়েছে। এই 12 বছরের মধ্যে আমি শুধু জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছি, সুন্দর একটা কথা কারো কাছে শুনিনি। আজ আপনার মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা ভরা এই সুন্দর ব্যবহার দেখে আমার মা বাবার কথা মনে পড়েছে। আজ থেকে 12 বছর আগে আমার মা, আমার বাবা আমার সঙ্গে এভাবে কথা বলতেন। নবীজি বললেন, যায়েদ তুমি আমার বাড়িতে গোলাম নয়, আমার সন্তান হিসেবে থাকবা। তোমাকে মুক্ত করে দিলাম, আমি তোমার বাবা, হযরত খাদিজা তোমার মা। তুমি যদি তোমার বাড়ির ঠিকানা বলতে পারো, যে বাবাই হোক আমি পৌঁছে দেব। যায়েদ বলে, আমি এতটাই ছোট ছিলাম, বাড়ি ঘরের কোনো কিছুই আমার মনে নেই। নবীজি বললেন, সমস্যা নাই, তোমার বাবা যদি খুঁজতে খুঁজতে কোনোদিন মক্কায় আসে, আমি ওয়াদা দিচ্ছি তোমাকে তোমার বাবার হাওলা করে দেব। গোলাম হিসাবে কিনেছে বলে গোলামের দাবি নিয়ে জোর করে রেখে দেব না। আগে নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার কিছুদিন পর খুঁজতে খুঁজতে যায়েদের বাবা মক্কাতে আসছে। মক্কার লোকেরা বলল, তোমার পুত্র যায়েদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বাড়িতে যদি গোলাম হিসাবে এসেছে, তারা তাকে পুত্র বানিয়ে রেখেছে, মনে হয় না তোমার কাছে তোমার সন্তানকে দেবে, তারা এতটাই তাকে মুহাম্মদ। যায়েদের বাবা খুঁজতে খুঁজতে নবীজির ঘরে আসলেন। হুজুর আমার যায়েদকে কিনতে যত টাকা ব্যয় হয়েছে সব টাকা ফেরত দেব, আপনি আমার সন্তানটাকে আমাকে দিয়ে দেন। তার মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে পড়েছে, ভাই বোনদের হাহাকার, খালা ফুপুদের হাহাকার, তার বন্ধু বান্ধবদের হাহাকার। নবীজি বলেন, যায়েদের বাবা না, আমি যায়েদকে কিনতে যত টাকা ব্যয় হয়েছে তার দ্বিগুণ টাকা দেব, যায়েদকেও দেব, তবে একটা শর্ত আছে। যায়েদের বাবা বলে, যত জটিল কঠিন শর্ত হোক না কেন আমি শর্ত পূরণ করব, তবে আমার সন্তানকে দেব। বলুন কি শর্ত? নবীজি বলেন, শর্ত হলো যদি যায়েদ তোমার সাথে যেতে রাজি হয়। যায়েদ যদি যেতে রাজি না হয়, আমি জোর করে পাঠাবো না। যায়েদের বাবা বলে, হুজুর এটা সহজ শর্ত, সন্তান বাবার সাথে যাবে না, সন্তান মায়ের কাছে যাবে না,
ভাই বোনদের কাছে যাবে না, মাতৃভূমিতে যাবে না, এটা তো হতেই পারে না। নবীজি দেখলেন, যায়েদ দেখো তোমার বাবা এসেছে, তোমাকে আমি আগে মুক্ত করেছি, আবার তোমার বাবার সামনে মুক্ত ঘোষণা করলাম। তোমাকে ক্রয় করতে যত টাকা ব্যয় হয়েছে দ্বিগুণ টাকা তোমার বাবাকে পরিশোধ করব, তুমি যদি চাও চলে যেতে পারো। যায়েদ একবার বাবার দিকে দেখে, আরেকবার নবীজির সুন্দর চেহারা মোবারকের দিকে বারবার যখন দেখতে লাগলো, যায়েদের বাবার বিরক্তি এসে গেল। বেটা যায়েদ, কি মজা পেয়েছো গোলামের মধ্যে, মুক্ত হয়ে স্বদেশ যেতে চাও না? যায়েদ বলে, বাবা তুমি কার সেবাকে, কার খিদমতকে গোলামি বলছো? নবীজির সেবা গোলামি নয়, এটা চির মুক্তির সনদ। বাবা রাগ হয় না, আমি বাবা থাকতে পারি, মা থাকতে পারি, ভাই বোন থাকতে পারি, খালা ফুফু থাকতে পারি, মাতৃভূমি থাকতে পারি, আমার দয়ালু নবীকে ছেড়ে আমি যেতে পারি। বাজার থেকে কিনা গোলাম তাকে নবীজি কি পরিমাণ ভালোবাসা দিয়েছে, কি পরিমাণ রহমত দিয়েছেন, রহমতুল্লিল আলামিন, কি পরিমাণ দয়া দিয়েছেন যে মা বাবার কাছে যাইতে যায়েদ রাজি। তো এমন যায়েদ নবীজিকে মেনে নেবে, এটাই তো স্বাভাবিক। রইল সিদ্দিক, সে বয়স্ক, ধনী, শিক্ষিত, ধনী শিক্ষিত। কত বড় ধনী? মক্কা শহরে 22টা কাপড়ের পাইকারি দোকান, পাইকারি দোকান, বর্তমান যুগের কোটি কোটি টাকার মালিক এবং শিক্ষিত। আজকের এই মাহফিল আপনারা যারা আসেন, যারা ছিল, তালাশ করলে দেখা যাবে বেশিরভাগ মধ্যবিত্ত বা তার নিচে, বা বড় ধনীরা নাই। দ্বন্দ্বের একটা গরম আছে, ওই গরম তাদেরকে নিচে বসতে দেয় না। আবার এখানে যারা এসেছেন, সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত কম একজন দুজন থাকতে পারে, বেশিরভাগ মাঝারি, তার নিচে। বড় বড় শিক্ষিতরা শিক্ষার গরমে চটে বসে ওয়াজ শুনবে পারে। তো সিদ্দিক আকবর শিক্ষার গরমও আসে, দৌলতের গরমও আসে। এই দুইটা যার থাকে, তাকে কিছু বলা হইলে সে হাজারটা প্রশ্ন করে, কথা বলে না। কিন্তু সিদ্দিক আকবরের কাছে নবীজি যখন দাওয়াত পেশ করেছেন, সাথে সাথে সিদ্দিক আকবর বলেন, আমি মেনে নিলাম, আপনি যা বলছেন সত্য। সিদ্দিক আকবরের ঈমান ছিল অস্বাভাবিক, কিন্তু তিনি সহজেই মেনে নিয়েছেন। এই জন্য ওনাকে সার্বিকভাবে প্রথম বলা হয়। ইমানদার হয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর কাজ কি আমার এখন? নবীজি বললেন, আমি যেভাবে দাওয়াত দিয়ে তোমাকে মুসলমান বানিয়েছি, তুমিও তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে মুসলমান বানাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে মুসলমান হলো 6 জন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, নবীর 6 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে যে 10 জন জান্নাতের সুসংবাদ পেয়েছে, ওই 10 জনের মধ্যে 6 জন যাদেরকে সিদ্দিক আকবর মুসলমান বানিয়েছে। কেবল দামি দামি লোকগুলোকে মুসলমান বানাইছে। আশারের মুবাশশিরের মধ্যে 6 জন হলো ওই 6 জন যাদেরকে সিদ্দিক আকবর মুসলমান বানিয়েছেন। তার মধ্যে অন্যতম হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনে জাররাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা, জুবাইর।
بصديقة خريدم وبراهم دستمي دارم بعثمان وعلي يارم مرجع يا رسول الله কতজন হলো 10 জন এখন যত দিন যাচ্ছে মুসলমানের সংখ্যা তত বাড়ছে মুসলমানের সংখ্যা যত বাড়ছে কাফেরদের গায়ে তত আগুন জ্বলছে শুরু করে দিল জুলুম অত্যাচার হযরত বিলাল কে মারে খাব্বাব কে মারে আম্মার কে মারে ইয়াসির কে মারে জানিরা কে মারে সুমাইরা কে মারে রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম যত মারে সংখ্যা আরো বাড়ে মার খায়া একজনও কালিমা ছাড়ে আর এত মায়ের দেখা কালিমা পড়া থেকে বিরত থাকতেছে না দৈনিক 2-4 জন মুসলমান হতেই আছে কাফেররা হতাশ মুহাম্মদ কি মন্ত্র ব্যবহার কি মেডিসিন ব্যবহার এত মায়ের পরেও সংখ্যা বাড়তেছে এত মার খায়া দেহ থেকে রূহ ত্যাগ করে কালিমা ছাড়ে বসছে মিটিং একে একে সবাই মত দিতে লাগলো একমাত্র কারণ কোরআন শরীফ একমাত্র কারণ কোরআন শরীফ মুসলমানের যেই বাচ্চা আমাদের পরিবারের লোকেরা নবীজি এবং সাহাবীর তেলাওয়াত শুনে গোপনে কি মন নরম হয়ে যায় মুসলমান হয়ে যায় একজন দ্বারা বলে দেখো না হযরত ওমরের মতো বীর বাহাদুর যে রওনা হয়েছে নবীজির মাথা কাটার জন্য কত বোনের বাড়িতে গেছে কোরআন তেলাওয়াত শুনছে আর মুসলমান হয়ে গেছে কি করতে হবে আইন করতে হবে যাতে কোরআন শরীফকে শুনতে চাইলেও শুনতে না আল্লাহ তাদের আইনের কথা কোরআনে জানায় দিলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون সম্মিলিতভাবে সিদ্ধান্ত হলো আজকে থেকে কোরআন শোনা নিষেধ যেখানে যেখানে তেলাওয়াত গোলমাল করবা গান বাজনা বাজাবা তাদের শুনতে চাইলেও কেউ শুনতে না পাবে এই আইন হলো পৃথিবীতে কোরআন বিরোধী প্রথম আইন যা আবু জাহেল আবু লাহাবরা করেছে কিয়ামত পর্যন্ত যারাই কোরআন বিরোধী আইন করবে আবু জাহেল আবু লাহাবের দোষর আবু জাহেল আবু লাহাবের খেলাতো ভাই খেলাতো